রাধা রাধা বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। যে যেখানে থাকো সুস্থ থাকো ও সাবধানে থাকো। আজকে সুন্দর গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি একদম টাসা টাসা আম। দেখতে থাকুন, একটা নতুন রেসিপি করে দেখাবো। আর একে বলেই আম ক্যান্ডি দিয়ে নিয়ে এসে পালিয়ে রেখে দিলাম। আর একটা পাত্রে আমি এক মগ জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার আমগুলো দেখো, জলের মধ্যে নুন একটু দিয়ে দিলাম। আর আমগুলো এতটাই আঠা, কি হয় মানে সাথে সাথে গাছ থেকে পাড়ার পরে তো প্রচুর আঠা। সেই আঠাটাকে না, সত্যি কথা বলতে খুবই মানে আস্তে আস্তে কাটতে হবে। তো ওই আঠাগুলো যদি গায়ে লেগে যায় তো ওইখানে ঘা হয়ে যাবে। তার জন্য আমি খুবই আস্তে করে মানে বোঁটাটাকে কেটে নিয়েছি। তারপরে আমি সুন্দরভাবে ছাড়িয়ে নিলাম। এই ছাড়ানোর পরে আমি এইভাবে কাটছি, তো গোল গোল করে কেটে নিচ্ছি। আর আমের ভিতরের যে মানে খেউস এটাকে বলি, তো আমের যে আঠির ভিতরে একটা থাকে খেউসটা, সেটাকে বার করে নিয়েছি। তারপরে আমি এইভাবে গোল গোল করে কেটে নিলাম। তো ওই নুন জলে এখন 5 মিনিট চাকানোর পরে ভালো করে 2-3 বার ধুয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসতে হবে। তো দিলে তার কষ জলটা বেরিয়ে গেছে। বেরোনোর পরে আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে আমগুলো দিয়ে দিলাম। আর আমি হাফ বাটি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে গ্যাসের উপরে আছে, গ্যাসটা এখন জ্বালিনি। তো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব আম আর চিনিকে, কারণ দিলে জল জল ভাব হয়ে যাবে। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। আর সবসময় অনবরত লাড়তে হবে। এই সময় চিনিটা গোটা আছে, তো তার জন্য খুবই লাড়তে হবে। তারপরে গ্যাসটাকে খুবই হালকা করতে হবে। লো মিডিয়ামে না করলে কিন্তু ওই চিনিটা পুড়ে যাবে। তারপরে ওই জল যতটা বেরোবে চিনি থেকে ভালো করে মেরে নিতে হবে। আমি এখানে জলটাকে মেরে নিয়েছি। তো একটু কড়াটাকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেছে। তারপরে আমি কি করছি, একটা প্লেটের ওপর সুন্দরভাবে আমগুলো, আর কালারটা দেখো কত সুন্দর, এতটা সুন্দর হয়েছে। তো তারপরে আমি একটা প্লেটের মধ্যে করে রোদে দিয়ে দিলাম। একটা রোদ লাগানোর পরে দেখো কি সুন্দর কালার হয়ে গেছে। এইভাবে কিন্তু আম ক্যান্ডি বানানো এত সহজ হয়, বা এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে। দিয়ে একটা